ধিক্কার বাংলাদেশের এই প্রধানমন্ত্রীকে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে। এতই যদি ভারত প্রীতি আপনাদের মনে লালন করেন, ওই পারে গিয়ে অন্তত মুখ্যমন্ত্রী হতে পারেন কিনা চেষ্টা করে দেখুন। সংগ্রামী ভাইরা আমার, বিগত দিনে আমরা যদি দেখি, বাংলাদেশে ফ্যাসিবাদের আমলের সীমান্তে গড়ে 350 করে বাংলাদেশের নাগরিককে হত্যা করা হতো। জুলাই অভ্যুত্থানের পর 12 ফেব্রুয়ারি নির্বাচনে যে সরকার ক্ষমতায় এসেছে, জুলাইয়ের অন্যতম আকাঙ্ক্ষা হচ্ছে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। এই সরকার কি সীমান্ত হত্যা বন্ধ করতে পেরেছে? 3 মাস সরকারের সময় অতিবাহিত হয়েছে, সীমান্তে 19 জন বাংলাদেশের নাগরিককে হত্যা করা হয়েছে, 41 জনকে গুলিবিদ্ধ করা হয়েছে। আর সীমান্ত রক্ষার যে বিজিবির দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সীমান্তে যদি গুলি করে হত্যা করা হয়, সেটা যদি অপরাধের কারণে হয়, সেটাকে বর্ডার কিলিং বলা যাবে না, সীমান্ত হত্যা বলা যাবে না। ধিক্কার বাংলাদেশের এই প্রধানমন্ত্রীকে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে। ওনাদের উচিত ছিল বাংলাদেশের জনগণের বক্তব্যের প্রতিধ্বনিত হওয়া। ওনারা প্রতিধ্বনিত করলেন ভারতের বয়ানকে। সুতরাং আমরা বলতে চাই, এতই যদি ভারত প্রীতি আপনাদের মনে লালন করেন, ওই পারে গিয়ে অন্তত মুখ্যমন্ত্রী হতে পারেন কিনা চেষ্টা করে দেখুন। বাংলাদেশের মন্ত্রিত্ব দায়িত্ব পালন আপনাদের শোভা পায় না। সংগ্রামী ভাইরা আমার, গতকাল সংসদে সীমান্তে প্রশ্নের জন্য আলোচনার এজেন্ডা ছিল। আমরা জানি না কোন কালা হাতের ইশারায় এই আলোচনা স্থগিত করা হয়েছে। বাংলাদেশের জনগণ বিজিবির সাথে পোষণ প্রতিহত করছে, আর পার্লামেন্টের সরকার পোষণের আলোচনা করতে দিচ্ছে না। তাহলে সংসদ কেন দরকার আমাদের? পার্লামেন্ট ভেঙে দেন। আপনারা ব্যর্থ হয়েছেন, স্বীকার করে নেন। জনগণে এদেশের সীমানা রক্ষার জন্য এগিয়ে যাবে। শেষ কথা বলতে চাই, ভাইরা আমার, সাপুড়িয়া সাপ পালে, আর সেই পুষিত দুধ কলা দিয়ে পোষা সাপেই সাপুড়িয়াকে দংশন করে মৃত্যুর কোলে ঢেলে দেয়। আজকে যাদেরকে ভারত বাংলাদেশের তাদের তল্পি বাহক, তাদের সেই কি বলে প্রধানত তাদের অনুগত সরকার হিসাবে পোষতে এই সরকারের হোশ হচ্ছে না। যে সাপুড়িয়া পালছে সেই সাপুড়িয়া তাকে যেমন মারে। এই ভারত আপনাদের বন্ধু নয়, আপনাদেরকে দুধ কলা দিয়ে পড়ছে।